আগে 93 টাকা বিল আসতো আমাদের। 93 টাকা, এখন কত আসে? এখন 500 টাকা, 460 টাকা, 462 টাকা এরকম করে আসে। এই কয়েক মাস বিল বেশি আসছে। জি, আগে 93 টাকা পর্যন্ত, 93 টাকা 50 টাকা এরকম করে আসতো আগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চিটাগং ডেইলি নিউজ 24 টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি তাহির উদ্দিন আমিরি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভোজপুর থানা অন্তর্গত কাজিরহাট বাজারের একটু পিছনে কালারবি পাড়া, যেখানে ঐতিহ্যবাহী শেখ শাহজাহানের মাদ্রাসার এলাকাটি। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই স্টুডেন্টটা হলো নুরুল আফসারের ছেলে। তাদের একটা অভিযোগ বিদ্যুৎ নিয়ে তালবাহানা। এক এক সময় এক এক বিদ্যুতের বিল নিয়ে হিমশিম খাচ্ছে এ হতদরিদ্র পরিবারটি। বৃদ্ধ পিতা কীভাবে চালাবে সংসার? বাদলের দিন, যে আগস্ট মাসে বৃষ্টি বাদল ছিল, 15 দিনের উপরে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎবিহীন এলাকা ছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এলাকাটি। যে আগস্ট মাসে বিদ্যুৎ পায়নি এলাকাবাসী, এখানে কেমনে আসলো? প্রায় 2200 টাকার কাছাকাছি। আমরা এখানে অনেক অভিযোগ উঠেছে, প্রতি গ্রামে অনেকের বিদ্যুৎ বিল দ্বিগুণ বেড়ে তাদের ক্ষমতার বাইরে চলে গেছে। যেখানে 200 টাকা বিল আসতো, সেখানে বিল আসছে 3000 টাকা পর্যন্ত অভিযোগ উঠেছে। বাবু, তোমার কি নাম? মোহাম্মদ কামরুল হাসান। কি করো? স্টুডেন্ট। লেখাপড়া করো? তো তোমার হাতে এগুলো কি? এগুলো বিদ্যুৎ বিল। মে, জুন, জুলাই 3 মাসে আসছে 1394 টাকা। 3 মাসে, মে, জুন, জুলাই 3 মাসে আসছে এই আপনার 1394 টাকা, ভ্যাট সহ 1415 টাকা। সকল ইন্টারেস্ট কেটে নিয়ে এবং প্লাস যোগ করে 1415 টাকা আছে 3 মাসে। এবার আসুন, 1 মাসে দেখছি আমরা, যেটা আগস্ট মাস, স্বাধীনের মাস। যে আগস্ট মাসে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু সেই আগস্ট মাসে যেখানে সংস্কার চলছে, সেই সংস্কারের মাসেই শুধু আগস্ট মাসে বিল এসেছে 2073 টাকা। এটা আপনার ভ্যাট ট্যাট সহ ইন্টারেস্ট যোগ করে 2104 টাকা। যে স্বাধীন মাসে আসছে মাত্র 1 মাসে 2100 টাকা, আর সম্প্রতি মে, জুন, জুলাই আসছে 1300 টাকা। যেখানে গড়ে 400 টাকা বিলের কথা, সেখানে বিল চলে আসছে প্রায় 1700 টাকার উপরে। তো এখন তোমরা কি বিদ্যুৎ বিল পরিশোধ করেছো? না, করি নাই। করো নাই? যাই, তোমাদের মিটার কি পুরাতন মিটার নাকি নতুন মিটার? নতুন মিটার। নতুন মিটার। এখন তোমার কি চাচ্ছ? এটা চাচ্ছে মানে এটা সংস্কার করা হোক, কমিয়ে দেওয়ার জন্য। কমিয়ে যাও, যেটার জন্য এতগুলো বিল কেমনে দিবে? এখানে সবার ঘরে ঘরে এরকম, মানে 3 মাসে যদি 1300 টাকা আছে প্রতি ঘরে ঘরে, মানে আগে আসতো এক মাসে 300 টাকা 400 টাকা এরকম, এখন আসতেছে মানে 1 মাসে 2100 টাকা কেমনে আসবে? তো প্রতি ঘরে ঘরে আগে আসতো 200 টাকা, এখন আসতে 800 টাকা প্রতি ঘরে ঘরে এরকম। যে 3 মাসে মে, জুন, জুলাই 3 মাসে তোমাদের এখানে আসছে 1300 টাকা। 1300 টাকা, অর্থাৎ প্রতি মাসে 420 টাকা 30 টাকা এরকম প্লাস হয়েছে। কিন্তু আগস্ট মাসে কেন 2100 টাকা আসলো? এত টাকা বৃদ্ধি কেন? এটার একটা প্রতিবাদ জানাচ্ছ? আপনাদের একই অবস্থা? প্রিয় দর্শক, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে অভিযোগ। চট্টগ্রামের ফটিকছড়ি পল্লী বিদ্যুতের নামে গুরুতর অভিযোগ উঠেছে পুরা ফটিকছড়ি উপজেলার ভোজপুরের কালাবিপাড়ার বিভিন্ন মাদ্রাসা। সম্প্রতি গতকালকে আমরা একটি মাদ্রাসা আল মাহাদুল মাদ্রাসা, যেটা মুফতি সাহেবের মাদ্রাসাতেও প্রায় 10,000 টাকা বেশি বিল এসেছে 1 মাসের চেয়ে। এখানেও দেখা যাচ্ছে এই ভদ্রলোকের মিটারের নাম হচ্ছে নুরুল, আপনার এটা না, নুরুল আলম, নুরুল আলম আব্দুল মোনাফ পিতা। এটার বিল হচ্ছে আগস্ট মাসে 414 টাকা। আগস্টে শুধু ভ্যাট ছাড়া আপনার 433 টাকা ইন্টারেস্ট সহ। আচ্ছা, এইবার জুলাই মাসে এসেছে 461 টাকা। এটা কি 2 মাসের বিল? শুধু জুলাইয়ের। এখানেও উনি অভিযোগ করেছে যার বিল আসতো 80 টাকা 120 টাকা, সেখানে আসছে প্রায় 400 টাকা।
এবারে আমরা আরেকটি বিতর্কিত বিল দেখলাম। এটা হচ্ছে আব্দুর রহিম পিতা আবুল হোসেন, এটাও কালাবিপাড়া। জুলাই মাসের বিল 1725 টাকা এবং সকল ইন্টারেস্ট সহ যোগ করে 1774 টাকা। কিন্তু অগস্ট মাসে আসলো 885 টাকা। এখানে অগস্ট মাসে কম আসছে 885, কিন্তু সম্প্রতি জুলাই মাসের বিল হচ্ছে 1725 টাকা সহ শুরু করে ব্যাট প্রায় 1800 টাকার কাছাকাছি। তাহলে এভাবে এক মাসে জুলাই মাসের বিল কম, আগস্টে বেশি, আগস্টের বিল কম, জুলাইতে বেশি। এটি হচ্ছে পল্লী বিদ্যুতের তালবাহানার একটি রিপোর্ট, সরাসরি আমরা এসে দেখলাম। আরও চলে যাব যারা ভুক্তভোগী আছে। এইভাবেই সারাদিন বললো ভুক্তভোগীদের অভিযোগ শেষ হবে না। পুরা কালাবিপাড়ায় একটা জনরোষের বিক্ষোভ হতে পারে বলে আমাদের ধারণা। এই বিলটি হচ্ছে আলাউদ্দিন পিতা আবুল হোসেন। এখানে দেখা যাচ্ছে জুন জুলাই মাসে বিল এসেছে 558 টাকা, ভ্যাট সহ 572 টাকা, অর্থাৎ জুন জুলাই মাসে 2 মাসের বিল। আর আগস্ট মাসে এসে দেখা যাচ্ছে শুধু আগস্ট মাসে বিল এসেছে 772 টাকা, আপনার ভ্যাট সহ 808 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে জুন জুলাইতে যদি প্রায় 558 টাকা আসে, কিভাবে আসে আগস্ট মাসেই বৃষ্টি বাদলের দিনে যে ভোজপুর এলাকায় পানিতে ডুবেছিল এলাকাবাসী, এখানে আসছে 808 টাকা। 2 মাসে বিল প্রায় 500 টাকা, আর শুধু 1 মাসের বিল 800 টাকা অগস্টে। এই হলো বিদ্যুতের, পল্লী বিদ্যুতের যে বিরুদ্ধে অভিযোগ। আমাদের প্রশ্ন, কি হলো পল্লী বিদ্যুতের মিটারে? এগুলো কি কারচুপি হচ্ছে নাকি এলাকাবাসী বেশি বিদ্যুৎ জ্বালাচ্ছে? কিন্তু সবার একটা প্রশ্ন, চট্টগ্রামের সম্প্রীতি বন্যাতে ফটিকছড়ির ভোজপুর এলাকা ছিল পানির নিচে, বিদ্যুৎ পায়নি এলাকাবাসী প্রায় 15 দিন যাবৎ। এখানের মানুষ এই সারাদিনে বিদ্যুৎ থাকে না, প্রায় 2 ঘন্টা। এত বিল করতে আসলো, এই জন্য সংস্কারের অবশ্যই প্রয়োজন। তো আপনাদের অসুস্থ রোগী, এই যে বৃষ্টির মধ্যে আগস্টের মাসে অনেক বন্যায় আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিকমতো কি বিদ্যুৎ পেয়েছিলেন? না না। তো আপনাদের বাসায় তো এই বিদ্যুতের বিল কি বেশি আসতেছে? মানে এই সম্প্রতি কয়েক মাস বেশি আসতেছে। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আর মন্তব্য বিল কি কেন কিছুটা নেই, এটা সরকারের এটা তদারকি করা দরকার। আর স্বল্প বিদ্যুৎ বিল আসতো বিগত মাসগুলোতে, কিন্তু এই মাসগুলোতে তার অতিরিক্ত বিল আসছে। যেখানে আগে বিল আসতো 300 হতে 400 টাকা, সম্প্রতি জুলাই আগস্ট মাসে বিল আসতে শুরু করেছে প্রায় 1700 টাকা করে, এবং 1800 টাকা হচ্ছে 1600 টাকা। যে জায়গায় আগে বিল আসতো 222 টাকা, 223 টাকা, সেখানে জুন জুলাইতে এই আগস্ট মাসে এসে জুলাই মাসে এসে তার বিল গণতে হচ্ছে প্রতি মাসে 1800 টাকার থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। এই হলো পল্লী বিদ্যুতের বিরুদ্ধে আরেকটি অভিযোগ। আমার বিল এখানে এত আসে, আমার বিল তো আরো কম আসতে হবে। আর 300 টাকা বিল আসতো, ঠিক আছে। এখন 1700-1800 টাকা বিল হয়ে গেছে এক মাসে। এতগুলো বিল কেন আসে? আর আগস্ট মাসে কি কারেন্ট তো তেমন ছিল না, না বন্যার কারণে কারণ কম ছিল, আরো কম ছিল, তবু 1800 টাকা বিল আসে। আপনার এখন কি বিদ্যুৎ বিল বেশি আসতেছে? অবশ্যই বেশি আসতেছে। আগে কত আসতো? আগে আসতো 250, 350, 200 এরকম আসতো আর কি। আর এখন আসতেছে 800 টাকা, 890 টাকা। এই প্রতি মাসে কত বেশি আসতেছে? প্রায় 500 টাকা করে বেশি আসতেছে এখন আরো আগত তো আসছে আর কি। মানে সম্প্রতি 2-3 মাসের মধ্যে বেশি আসতেছে, কিন্তু আগে 200 টাকা, 180 টাকা। এখানে আরেকটি অভিযোগ পাওয়া গেছে, যারা এই অসহায় মানুষ, তো কারণ নাও থাকে অনেক দিন, অনেক সময় বিদ্যুৎও থাকে না, কিন্তু আগস্ট জুলাই মাসের বিল নিয়ে সবার চোখ এখন কপালে উঠে গেছে। অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে পুরো এলাকায় একটা বদনাম হয়ে যাচ্ছে পল্লী বিদ্যুতের। আমরা পল্লী বিদ্যুতের সমিতির দৃষ্টি আকর্ষণ করছি ফটিকছড়ি ডিভিশনের। আগে আসতে 500, 550, 600 এরকম, এখন আস্তে আস্তে 1000, 1200 এরকম করি। এই মাসে আসছে 1814 টাকা এক মাসের বিল। হ্যাঁ, মানে আপনার জুলাই জুনে আসছে 500 টাকার কাছাকাছি, কিন্তু আগস্ট মাসে এসে আপনার 1800 টাকা, 1814 টাকা ভ্যাট সহ 1814 টাকা আসছে। এখন বেশি আসতেছে, প্রায় আপনার 1500 টাকা ব্যবধান। 1500।
তো এগুলো বিল কি পেমেন্ট করে দিয়েছেন? না দিই নাই, বিল বেশি আসছে ওই জন্য দিই নাই। আর আপনারা ওনাদেরকে কিছু বলেন না যারা আসছে বিল? এরা থাকে অবস্থা তো আমরা থাকি না, আচ্ছা, ওই জন্য আর বলতে পারিনি। আপনারা চাচ্ছেন মানে এই বিদ্যুতের বিলটা যেন সংস্কার করা হয়? হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত কাজিরহাট কালারবিপাড়ার যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে এখানের চট্টগ্রামের ফটিকছড়ির মধ্যে সবচেয়ে বড় মানবতার ফেরিওয়ালা, অসহায় মানুষের মুখে মুখে যার নামটি সবসময় রাতে দিনে উচ্চারিত হয়, সেই সৌদি প্রবাসী শেখ শাহজাহানের বাড়ি। এই বাড়ির যিনি শেখ শাহজাহান আছে প্রবাসে থাকে। এই এলাকা সহ পুরো ফটিকছড়ি জুড়ে যার ঘরে ঘরে নলকূপ স্থাপন করেছে 20,000-এর অধিক, হাজার হাজার মানুষকে গৃহ নির্মাণ করে দিয়েছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে এই শেখ শাহজাহান। অতি প্রতিবন্ধীদেরকে তিনি মাসের পর মাস তাদেরকে তাদের সংসারের ভরণ পোষণ দিচ্ছে এই প্রবাসী সুনামধন্য মানবতার ফেরিওয়ালা শেখ শাহজাহান। কিন্তু তার বাসায়ও যে বিদ্যুতের বিল নিয়ে একটি অভিযোগ উঠেছে। সম্প্রতি 2-3 মাস আগে এবং জুলাই মাসের আগে আসতো 3টি মিটারে মিলে 8,000 টাকা, 9,000 টাকা, 5,000 টাকা পর্যন্ত, সর্বোচ্চ একদম নিম্ন আসতো 3200 টাকা, 3,000 টাকা পর্যন্ত। কিন্তু হঠাৎ অগস্ট মাসে কেন 30,000 টাকা চলে আসলো? যে অগস্ট মাসে ছিল না বিদ্যুৎ এবং পানিবন্দী ছিল পুরা ভোজপুর এলাকাটি। আপনার কি নাম? মোহাম্মদ ইমরান। এখানে থাকেন? জি। তো আপনাদের এই প্রথম বিল কত আসতো? প্রথম 4 মিটারে আসতো আমাদের এই 5,000 টাকা বা 6,000 টাকা। কয়টা মিটারে? 4টা মিটারে। 4টা মিটারে 4 হতে 5,000 টাকা আসতো। জি। আচ্ছা, এখন কত আসতো? এখন প্রায় 15-16,000 টাকার উপরে, প্রায় 4টা মিটার। এই আগস্ট মাসটা আছে প্রায় 30,000 টাকা। 30,000 টাকা আছে। তাহলে আপনাদের এই 25,000 টাকার ব্যবধান। হ্যাঁ। এই ব্যাপারে আপনার অভিযোগ কি? এই ব্যাপারে আমাদের এই সরকার মহোদয়কে আমাদের অভিযোগ হলো আমাদের বিল কেন এত বেশি আসতেছে, আমরা এই বিলের প্রতি একটু সহানুভূতি দেখার জন্য সরকারকে অনুমতি জানাতে চাই। মানে মাসের মধ্যে 25,000 টাকা ব্যবধান হয়ে গেছে। জি। আর বাড়িতে যিনি শেখ শাহজাহান তিনি তো থাকে না? না, থাকে না। না থাকা অবস্থাও এত বিল আসতেছে। তো আমরা চাই যে বাড়ির মালিক সেই বাড়ির মালিক থাকে প্রবাসে, চলে না বিদ্যুতের ফ্যানগুলোও বন্ধ, কিন্তু বাতিও জ্বলে না। তাদের এই শেখ শাহজাহান থাকলে একটু এই এলাকাটা আলোকসজ্জা থাকে, সবাই ওনার কাছে আসে বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু সে দানবীর ব্যক্তি নাই, বিল তো কম আসার কথা। আগস্ট মাসে কেন 30,000 টাকার অধিক বিল আসলো? যেখানে 4,000 টাকা বিল আসতো সেখানে 30,000 টাকা। তো আমরা চাইব বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর এলাকা এই অসহায় এলাকাটির কেন এত বিদ্যুৎ বিল আসছে এটি যেন একটি জরুরিভাবে হস্তক্ষেপ করে। 93 টাকা বিল আসতো আমাদের। 93 টাকা। এখন কত আসে? এখন 500 টাকা, 460 টাকা, 462 টাকা এরকম করে আসে। এই কয়েক মাস বিল বেশি আসছে। জি। আগে 93 টাকা পর্যন্ত 93 টাকা, 50 টাকা এরকম করে আসতো আগে। আর এখন 400 টাকা, 500 টাকা, 462 টাকা এরকম করে আসে। প্রিয় দর্শক, শুনছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত কাজিরহাটের একটু ভিতরে কালাবিপাড়া শেখ শাহজাহানের বাসভবন থেকে বলছি। বিদ্যুতের বিল নিয়ে অনেক গড়িমসি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুরের যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এত বিল কেমনে আসে? যে মাসটি ছিল বন্যার মাস, পানিতে তলিয়ে গিয়েছিল। সম্প্রতি ভোজপুর এলাকায় হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে ছিল, বিদ্যুৎ ছিল না বলেই চলে। কিন্তু এত বিদ্যুৎ বিল আসার পর থেকে সবাই এলাকার মানুষ অনেক দাবি তুলেছে পল্লী বিদ্যুতের কারচুপি। বিদ্যুৎ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে সবাই, পল্লী বিদ্যুতের সংস্কারের প্রয়োজন। কারা এই বিদ্যুতের বিলগুলো বাড়িয়ে নিচ্ছে? আসলে কি বাড়িয়ে নিচ্ছে নাকি ইউনিট বাড়ছে? ইউনিট বাড়লে যেখানে বিদ্যুৎ ছিল না সেখানে কীভাবে ইউনিট বাড়বে? তো আমরা চাই সরকারের সংশ্লিষ্ট মহল যেন এটি দ্রুতভাবে একটা ব্যবস্থা নেয়। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার জন্য সবাই এগিয়ে আসবে। তাহেরউদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর থেকে।